হ্যালো ভিউয়ার্স, শর্মিস ট্রাভেল অ্যান্ড টেস্টির তরফ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আবার একটা নিয়ে চলে এসেছি, তোমার আমার সকলের প্রিয় রাভা ইডলি। রাভা মানে হচ্ছে সুজি। দিস ইজ রাভা, সুজি। সুজি দিয়ে ইডলি। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে না লাগছে চলো ছটপট করে সবাইকে একবার করে বলে দিই। তো লাগছে বাদাম। বাদাম আমি 200 গ্রামের থেকে একটু কম নিচ্ছি, মানে 170 গ্রাম এরকম। তারপরে আসছে রসুন, গার্লিক, রেড চিল্লি, ওকে, মানে শুকনো লঙ্কা। পেঁয়াজ নিয়েছি ছোট এরকম সাইজের, খুব বড় না খুব ছোট না, সেরকম সাইজের পেঁয়াজ নিয়েছি 6টা। হাফ নারকেল নিয়েছি, ওকে। নিয়েছি একটু ইমলি। এই ইমলিটা আমি কিভাবে করব তোমাদের দেখিয়ে দিব। এই ইমলিটা একটু জলে ভিজিয়ে রাখতে হবে আগে। জাস্ট ইমলির মানে ইয়েটা বার করতে হবে, জুসটা। এটা হচ্ছে রাভা মানে সুজি, এটা হচ্ছে দহি মানে টক দই। তো সুজি যতটা নেবে ততটাই তোমাকে টক দইটা নিতে হবে। দেখো এখানে সুজি আমি 1 কাপ নিয়েছি, টক দইও সেম পরিমাণে 1 কাপ নিয়েছি। হয়ে গেল। চলো তাহলে এবারে প্রথমে একটু এই ইমলিটাকে মানে তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রাখি, যাতে আমাদের চাটনিটা বানানোর জন্য কাজে লাগে। আচ্ছা, এগুলো হচ্ছে সমস্ত চাটনি বানানোর, মানে এই যে ইডলি, এটা দিয়ে ইডলি বানাবে, এটা দিয়ে ইডলি হবে, আর এই সমস্ত কিছু উপকরণ দিয়েই চাটনিটা হবে। তো এইটার সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি। আরও একটা তোমাদের দেখাবো, যেটা হচ্ছে স্টাফ ইডলি। তো স্টাফ ইডলিও খাওয়া যায়, সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো চলো ঝটপট করে আমরা করে নিই। এই সমস্ত কিছু একটা কড়াইতে ফ্রাই হবে, তারপরে সেটাকে পেস্ট হবে, ততক্ষণ এইটা আমরা মেল্ট করি, ঠিক আছে? সরিয়ে দিই। প্রথমে পুরো দইটাকে নিয়ে নিলাম। সবসময় মনে রাখবে, যতটা দই নেবে ততটাই সুজি নেবে, আর যতটা সুজি নেবে ততটাই দই নেবে। দই আর সুজি যদি ইকুয়াল পরিমাণ হয় তাহলেই ইডলিটা খুব ভালো হয়। না, আমি এখানে কোনো রকম নুন এখন দেব না, নুনটা আমি পরে এটার মধ্যে দিয়ে দেবো। আগে ইডলি করার যে উপকরণটা সেটা আগে সমস্ত দিয়ে, ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে উপকরণটা তৈরি করে নিই, তারপরে চাটনিটা তোমাদেরকে দেখাবো। অল্প অল্প করে সুজি দেবে আর এটাকে অল্প অল্প করে মিক্সড করতে থাকবে। এটা মিক্সড করাটা আগে সব থেকে বেশি জরুরি। দেখো খুব সুন্দরভাবে মিক্স আপ করে নেবে, কোনোভাবে যেন কোনো লাম্প না থাকে। দেখো টক দই নেবে, মিষ্টি দই না, টক দই অবশ্যই নেবে, আর সেটা যদি ঘরে পাতানো হয় তাহলে তো লাজবাব। ওকে, দেখো এরকমভাবে অল্প অল্প করে মিক্সড করে নেবে। একসাথে দিলে পুরোটা একটা লাম্প পেকে যাবে, ছোট ছোট লাম্প তৈরি হবে, তো সেটা আমাদের দরকার নেই। ছোট ছোট গুল্লির মতো তৈরি হয়ে যাবে, সেটা আমাদের দরকার নেই। অল্প অল্প করে নেবে আর এরকমভাবে ফাটাতে থাকবে। দেখো তাও একটু লাম্বার মতো আছে, এই দেখো। ওকে, আবার একটু দিয়ে দিলাম। লাস্ট
এটা দিয়ে দিলাম। না, কোনো জল এখন আমি দেব না, এটাকে এরমভাবেই মিক্স আপ করতে হবে। দেখো কত সুন্দর মিক্স আপটা হয়ে গেছে। অল্প একটু জল দেব, অল্প একটু জল দিয়ে একটু এটাকে মেল্ট করে নেব। আর 25 to 30 মিনিটস এটাকে এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমরা চাটনিটা বানিয়ে নেব। দেখো কিভাবে এটাকে মেল্ট করা যায়, খুব সুন্দরভাবে এমনভাবে এটাকে মেল্ট করতে হবে যেন কোনো রকম কোনো কিছু দলা মাখ না পাকিয়ে যায়। ওকে, এই যে এরকমভাবে মেল্ট করতে হবে। দেখো এখানে কোনো নুন এখন দেবে না, নুন বা ইনো কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমি ইনোটা দিই না বা দিচ্ছি না, ইনো দিতেও পারো, সেটাও চলে, বাট আমি ইনো টিনো কিছুই দিচ্ছি না। জাস্ট এরমভাবে দেখো, দেখেছ, এরমভাবে রেখে দেব 25 to 30 মিনিটস এইভাবে থাকবে। চলো আমরা এবার চাটনিটা বানিয়ে নিই। চাটনি বানানোর জন্য এটা চলো সাইড করে রেখে দিই একটা জায়গায়। চাটনি বানানোর জন্য প্রথমে যে ইমলিটা, তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা অলমোস্ট এরকম নরম হয়ে গেছে। ওকে, তাও ভালো করে এরকম ম্যাশ করে নেবে যাতে এর ভেতরে সমস্ত রসটা এর মধ্যে চলে আসে। পুরো গ্রেভিটা যেন এরকম বেশ নরম মতো, দেখো এতটা খুব পাতলাও না খুব ঘনও না। চলো চাটনিটা হয়ে গেছে, চাটনিটা মানে তেঁতুল গোলাটা হয়ে গেছে। এবারে এইটা দিয়ে চাটনি বানাবো ঝটপট। দেখে নিই কীভাবে, যে কাঁচা বাদাম, এটা কিন্তু ভাজা বাদাম না। ওকে, আবারও বলে দিই, কাঁচা বাদাম, রসুন 5টা থেকে 6টা পেঁয়াজ কুচি, একটা নারকেলের হাফ নারকেল, আর এরকম যেরকম ঝাল দেবেন আপনারা সেরকম ঝালই শুকনো লঙ্কা নেবেন। ঝটপট করে এবার দেখিয়ে দিই চাটনিটা কী করে তৈরি করছি। চলো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দেব। তোমাদের এটা মনে রাখতে হবে, তোমরা কিন্তু নারকেল দিচ্ছ, তাই নারকেলের সাথে কিন্তু একটা তেল বেরোয়। এটাকে একটু গরম হতে দাও। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি মনে করো এটা বাচ্চাদের টিফিনে দেবে বা হাজব্যান্ডকে লাঞ্চে দেবে, তো তোমরা আগের দিনে এই চাটনিটাকে রেডি করে রাখো। যেহেতু আমি এটা ভিডিও করছি তাই তোমাদের ডিরেক্ট দেখাচ্ছি, বাট তোমরা যদি চাটনিটা আগের দিন করে রাখো তাহলে তোমাদের টাইমটা অনেকটা মানে বেঁচে যাবে, অনেকটা সেভ হবে টাইমটা। তো আগের দিনই চাটনিটা করে রাখলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো। চলো হয়ে গেছে অলমোস্ট। প্রথমে দিয়ে দেবো বাদাম, বাদামটাকে হালকা ভেজে, এরকম না যে তোমাদেরকে এই বাদামটাকে খুব মানে টাইট করে কড়া করে ভাজতে হবে, নট নেসেসারি, জাস্ট হালকা ভেজে দিতে হবে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার এইগুলো একটু চিড়ে নিয়ে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবে। দেখো বারবার করে বলছি, আমার এটা অনুরোধ, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না।
আর সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবেন। দিয়ে দিচ্ছি নেক্সটে নারকেলগুলো এরমভাবে এই কারণে দিলাম, এরপরে আমি এটাতে মিক্সিতে পেস্ট করে নেব, তাই জন্য নারকেলগুলোকে এইভাবে দেওয়া হলো। এটা খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল একটু ভাজা। সিম গ্যাসটাকে লো ফ্লেম করে করবেন। আপনারা যারা যারাই করবেন গ্যাসটাকে লো ফ্লেমে করবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি মনে করেন আপনি হাজব্যান্ডকে এটা টিফিনে দেবেন, লাঞ্চে নিয়ে যাবে, এটা খুব ভারী ফুড, লাঞ্চে নিয়ে যাবে, অতি অবশ্যই দিতে পারেন। তবে সেক্ষেত্রে আগের দিন রাতে যদি এই চাটনিটা করে রাখেন, তাহলে আপনার টাইম অনেকটাই সেভ হবে, আর সকাল সকাল উঠে তাড়াহুড়ো করতে লাগবে না। আর চাটনি তো ঠান্ডাই খায়, চাটনি তো গরম খায় না, তো সেই জন্য চাটনিটা আগের দিন করে রাখবেন। চলুন এবার দিয়ে দেব পেঁয়াজ। না, আমি কিন্তু তেঁতুলটা বা ইমলিটা এখন দেবো না, ইমলিটা দেবো সবার শেষে, যখন এটা পেস্ট হয়ে যাবে তারপরে আমি ইমলিটা দেবো। দিয়ে দিচ্ছি সল্টটা প্রথমে কমই দেবেন, লাগলে পরে মিক্সড করে দেওয়া যায়, বাট প্রথমে কম দিলেই মনে হয় বেটার হয়। এর মধ্যে একটু সুগারও পড়বে, মানে চিনিও পড়বে, তো চেষ্টা করবেন এটা যেন একটু বেশ ভালো ভাজা ভাজা হয়। অ্যাটলিস্ট এই বাদামের যে কালারটা, সেই কালারটা যেন আসে। আর এই যে পেঁয়াজ কুচিটাও যেন কালারফুল হয়। পেঁয়াজে অলমোস্ট হয়েও এসছে, পেঁয়াজের কালারটা দেখুন, এই যে হালকা ব্রাউনিশ হবে পেঁয়াজের কালারটা। আর পেঁয়াজের কালারটা ব্রাউনিশ হওয়ার সাথে সাথে দেখবেন আপনার লঙ্কাগুলোও যেন ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু বাদাম যেন না পড়ে, তাই জন্যই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা, যাতে বাদামটা না পড়ে। পেঁয়াজের সাথে কিন্তু আমি রসুনটাও দিয়ে দিয়েছিলাম, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। তাই একসাথে আমি এটাকে পেস্ট করব, কোনো রকম কোনো অসুবিধা হবে না একসাথে পেস্ট করতে। আপনাদের মনে হতে পারে যে একসাথে পেস্ট করলে কি বাদামটা বা নারকেলটা পেস্ট হবে? একদম পেস্ট হয়ে যাবে। আর যখন পেস্ট করবেন তখনই সুগারটা দিয়ে দেবেন, চিনিটা তখনই দিয়ে দেবেন, তাহলে আপনারা একটু টেস্ট করে বুঝতে পারবেন চিনিটা কতটা দরকার। কেননা চাটনি সবসময় নিজের টেস্টের উপর ডিপেন্ড করে, যে আপনি কতটা টক খেতে পারবেন আর কতটা মিষ্টি মিষ্টি আচার খেতে পারবেন, চাটনি খেতে পারবেন। দেখুন পেঁয়াজের কালার অলমোস্ট হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। চলো, এটা হয়ে গেছে, ব্রাউনিশ কালার এসে গেছে। এবার আমরা ইডলি বানানোর জন্য যেটা রেডি করা আছে সেটা আমি নিয়ে আসব। চলো এবার এই মিক্সারটার মধ্যে একটু জল দিয়ে দিই, কারণ না প্রচণ্ডই ঘন হয়ে গেছে। আফটার 10 মিনিটস পর দেখবে এরকম একটা বেশ ঘন টাইপের হয়ে গেছে, তখন আবার জল দিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট বানাবে। যতক্ষণ চাটনিটা ঠান্ডা হচ্ছে
চাটনি। যতক্ষণ চাটনিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা কিছুটা ইডলি তৈরি করে নিই। ইডলি গরম হচ্ছে, আর আগেই বলেছিলাম প্রচণ্ড ভালো করে মিক্স আপ করতে হবে। এই যে মিক্স আপ, খুব কাছের থেকে দেখাচ্ছি, আরও উপর থেকে দেখাচ্ছি, এই যে মিক্স আপটা। এটা যতক্ষণ গরম হচ্ছে তার সাথে আমি তেল একটু মিক্সড করে নিই। তেলটা লাগালে কি হয়, নিচে ওটা স্টিক হয়ে যায় না। সো তাপটা পুরো হাই রাখবেন, ফ্লেম পুরো হাই যেন থাকে, যাতে এটা ফুটে জলটা। ওকে, এবার এরকমভাবে নিয়ে নিই। পুরোটা দেওয়ার দরকার নেই, তাতে এটা ফুলবে না। তা ফোলার জন্য হাফ হাফ করে দেওয়াটা খুব দরকার। তাড়াহুড়ো কোনো করার দরকার নেই, ধীরে ধীরে ভালোবেসে করুন, নিশ্চয়ই সবার রান্না ভালো হবে। মন দিয়ে ভালোবেসে করলে রান্না প্রত্যেকেরই ভালো হয়। সবথেকে বড় কথা হচ্ছে রান্নাটাকে ভালোবাসতে পারে। সবসময় যদিও রান্না করতে ভালো লাগে না, তবুও যে কটা রান্না করা যায় বা যে কটা রান্না আমরা করি, আমরা যদি রান্নাকে ভালোবাসি বা ভালোবেসে যদি করি, তাহলে মনে হয় রান্নাটা খুব সুস্বাদু হয়। আচ্ছা, এই যে তিনটে এখানে হোল করা আছে, এখানেও তিনটে হোল, এখানে তিনটে হোল, এখানে তিনটে হোল, এখানে তিনটে হোল, এই তিনটে হোলের সাথে এই তিনটে হোল কিন্তু কখনোই রাখবে না। সেটাকে কি করবে, একটু ব্যাকা করে রাখবে, যাতে এই হোলটা এই ইডলির উপরে পড়ে আর এই হোলটা এই ইডলিটার উপরে পড়ে। সো একটু ব্যাকা করে রাখবেন। হয়ে গেল। নেক্সট আর একটা পার্ট আসছি। এটা আমার পরিবারে খুব ফেভারিট ডিশ, প্রত্যেকে ভীষণ ভীষণ ভালোবাসে, উইথ চাটনি। আবারও বলছি, যদি হাজব্যান্ডকে বা ছেলেকে আপনি টিফিনে বা লাঞ্চে দিতে চান, তাহলে আগের থেকে চাটনিটা অতি অবশ্যই বানিয়ে রাখবেন। চাটনিটা যখন বানাবো তখন দেখাবো। এটা আগে বসিয়ে দিই, আগে ইডলিটা বসিয়ে দিই, তারপরে চাটনিটা অতি অবশ্যই বসাবো। আর আমার রান্না বা আমার রেসিপি কীরকম লাগলো না লাগলো আপনারা অতি অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি ভীষণ থাকি। শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারা আমার ভিডিও, আপনার মতো তারাও যাতে আমার ভিডিওটা দেখতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমরা ঢাকা দেব। ওকে, চলে এসেছে ঢাকনা দেওয়া, আর তাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিমাম 20 to 40 মিনিটস রাখবেন এটাকে। 40 মিনিটস রাখা, 20 to 25 মিনিটস, নট 40, 20 to 25 মিনিটস রাখবেন এটাকে। তারপরে দেখবেন এটাতে কীরকমভাবে ওটা হলো কি না হলো, তারপরে আপনি ওটা সার্ভ করবেন। আচ্ছা, এবার চলুন নিয়ে যাই চাটনি বানানোর জায়গায়। চাটনি জারটা ছোটো,
হয়, তাই চাটনি জারে অল্প অল্প করে দিয়ে দেবেন, যাতে চাটনিটা ঠিক মতো পেস্ট হয়। চাটনি পেস্ট ভালো মতো না হলে কিন্তু সেটার টেস্ট একদম আসবে না। আবার বলে রাখি, এই চাটনির মধ্যে আপনি কি করবেন, একটু চিনি দিয়ে দেবেন। চিনি মানে 2 চামচ চিনি মতো চিনি দিয়ে দেবেন। ওকে, এই যে হয়ে গেল। এবার এর মধ্যে আমরা চিনি দেব। এক চামচ, 2 চামচ। দু চামচের মতো চিনি দিয়ে এবার এটাকে কি করব, পেস্ট করব। ওকে, বাস। এবার এই চাটনির মধ্যে এই যে বলেছিলাম না তেঁতুলের জলটা, তেঁতুলের কাঁচ যেটা, সেটা মিক্স আপ করে দেবো। আবার এটাকে গ্রাইন্ডারে মিক্স করব। চলে এসেছে চাটনি, এই যে। ওয়াও, সো ইয়াম্মি, সো টেস্টি। আবারও নেক্সট সেম প্রসেসে অল্প অল্প করে আপনারা চাটনির জারে চাটনির ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবেন। মিক্সিতে পেস্ট করবেন, ভেতরে ইমলির যে পাল্পটা রয়েছে সেটাও দিয়ে দেবেন, যতটা বাকি থাকবে ততটাও দিয়ে দেবেন, দিয়ে পেস্ট করে নেবেন। অল্প চিনি লাগবে, এক্ষুনি চিনি দিয়ে দেবো আমি এর সাথে। আগেরটায় 2 চামচ দিয়েছিলাম, তাই জন্য এখানে 1 চামচ দিয়ে দেবো। হালকা নুন দিয়ে দিচ্ছি। চলো, পেস্ট 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 পেস্ট, এটাকে আবার পেস্ট করে নেব। রেডি। কাম ইডলি বাবু অ্যান্ড টেক ইউর সিট। Idli Babu is so hot. Cool down, Idli Babu. Cool down. Please, cool down, my child. ইডলি বাবু কিন্তু খুব সুখী মানুষ, তাই ওনাকে খুব ধীরে সুস্থে ওনাকে ওঠাতে লাগবে। তো সেই জন্য এরকম একটা স্প্যাচুলা, যেটা খুব সহজেই এরকমভাবে ওঠানো যাবে। তো এরমভাবে ধরে জাস্ট স্প্যাচুলাটাকে ঘোরাবেন, দেখবেন কোন দিকটা খুলছে সেইভাবে স্প্যাচুলাটা ঘোরাবেন। এই যে, ডোন্ট বি সো অ্যাংরি ইডলি বাবু, ডোন্ট বি সো অ্যাংরি। বাস, এটা খুলে গেছে মোটামুটি। এবার এইটাকে সবকটা মোটামুটি খুলে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করব। ওকে,
কতটা টেস্টি, কতটা সফটি, এতটা সফট হয়েছে আর এতটাই টেস্টি। তো আপনারা যদি হাজব্যান্ডকে দিতে চান টিফিনে, লাঞ্চে, এটা দিতে পারেন। বাচ্চাদেরকেও দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চাদের একটু ঝালটা কম দেবেন যাতে চাটনিটার সাথে ওদের খেতে ভালো লাগে। আর আমার এইটা চেষ্টা করবেন বাড়িতে বানানো, দেখবেন খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আমি যখন বলছি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে, খুব টেস্টি লাগবে, আর ভীষণ টেস্টি আর খুব হেলদি। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, অনেক 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 শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর আমি কিন্তু বসে থাকি। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই অ্যান্ড ডু টেক কেয়ার ইয়োরসেলফ।